গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী অমিতাভ সমাজপতির লেখা হাসির গল্প। শুরু করছি আজকের গল্প ওয়াক ওয়াক মর্নিং ওয়াক। দোলদোল কৃষ্ণ পতিতুণ্ড নামটা শুনেই রত্নার বাবা একেবারে ক্যান্সেল করে দিয়েছিলেন। রত্নার মা হাজারবার বুঝিয়েও পারেননি যে নামে কিচ্ছু এসে যায় না। রত্নার বাবার না তো নাই। প্রথম কথা, দোলদোল নামটা একটা দোদুল্যমান অবস্থার ইন্ডিকেশন। দ্বিতীয় কথা কৃষ্ণ, আর তারপর পতিতুণ্ড ইজ আ ভয়ঙ্কর পদবী, অতএব ক্যান্সেল। রত্না মুখ লুকিয়ে কেঁদেছিল। পুলিশের দারোগা তার বাবা, বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার নামে। রত্না টু শব্দটি করতে পারেনি। যথারীতি তার বিয়ে হয়ে গিয়েছিল আজ থেকে বছর 20 আগে। দোলদোলের পরবর্তী হেলদোলের কোনো খবরই সে জানতে পারেনি, কিন্তু ঘটনা গল্পের থেকেও সত্যি। দুজনের দেখা হয়ে গেল নিউ টাউনের গ্রিন পার্কে। 20 বছর পর দোলদোল জগিং করছে পার্কের চারপাশের রাস্তায়। রত্না তার সদ্যপ্রাপ্ত ব্লাড সুগারের সাগরে পা রেখেই পায়ে পায়ে সেই পা পার্কের পাদানিতে রাখতেই যাত্রার ক্লাইম্যাক্সের বাজনার মতো ঝমঝনাত এক শব্দ গেল হৃদয়ে। হাফ প্যান্ট ঈষৎ ভুঁড়িতে দোল 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 লাগলো রত্না সর্বশরীরে। দুলে উঠল চোখ। দোল 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 থামিয়ে সামনে দাঁড়িয়ে বলল, তুমি তুমি সেই রত্নাকর? হ্যাঁ, আমি রত্না। রাইট, কিন্তু আমার বাবা তোমার ওই নামটা আর পদবীর জন্যই ক্যান্সেল করে দিয়েছিলেন আমাদের বিয়েটা। বাবার ধারণা ছিল রত্নাকর নামটা দস্যুবৃত্তি উন্মেষকারী। রত্না হাসলো। তার বলতে ইচ্ছে হলো হাস্যকর দোলদোল নামটাও। পতিতুণ্ড টাইটেলটা নিয়েই তার দারোগা বাবা এক কবিতা রচনা করে সারা দিন রত্নার সামনে জোরে জোরে আবৃত্তি করতেন। দোলদোল বলল, চলো দৌড়ই। রত্না বলল, তুমি কত বদলে গেছো দোলা। তুমিও তো বদলেছো রতু। তোমার মাথায় একরাশ চুল ছিল, আর একটু যেন লম্বা ছিলে। রত্না হাসলো, বলল, তোমার নাকটা বোধ হয় বাঁ পাশে একটু বেঁকে গেছে। তোমার কানে লাল পাথরের দুল ছিল, তোমার দাঁত ছিল মুক্তোর মতো, তোমার চুল ছিল থোকা থোকা, তোমার চোখ ছিল পটল চেরা। এইভাবে চিরতে চিরতে পুরনো কথা ছিঁড়তে ছিঁড়তে দুজনের চোখ ভরে জল এলো। খানিক পর চোখের জল নাকে এসে ঠেকতে হাঁচি এলো যুগপৎ। যুগল হ্যাঁচ্চ তুলে ওরা দুজন দৌড় দিল। রত্না সর্বশরীরের চর্বি থিরথির করে কেঁপে উঠল। বুকের বাঁ দিকে পেঁ করে একটা শব্দ হলো। মনে মনে গুনগুনিয়ে উঠল, হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায়। কয়েক গজ গিয়ে রত্না হুমড়ি খেয়ে পড়ল। দোলদোল তাকে টেনে তুলতেই দূর থেকে ভলিবল খেলতে থাকা ঢ্যাঙা ছেলেগুলো একযোগে গান গেয়ে উঠল। রত্না লজ্জা পেল, শাড়িটারি ঠিকঠাক করে হাঁটতে শুরু করলো। সত্যি ভগবান আছেন। আজ সকালে জলধর বলছিল আমিও যাব তোমার সঙ্গে। রত্না খুব খুশি হয়েছিল একা একা হাঁটা, কিন্তু তারপর এক গ্লাস জল খেয়ে জলধর সেই যে বাথরুমে ঢুকলো, আমাশার রুগী। ক্রমান্বয়ে বারাষ্টেক রকেটের গতিতে বাথরুম আর বিছানা করতে থাকলো। রত্না বিরক্ত হয়ে একাই বেরিয়ে এলো। ভাগ্যিস এখন জলধর বাথরুমে না বিছানায় সেটা অনুমান করার চেষ্টা করতে করতে হাঁটতে থাকলো দোলদোলের সঙ্গে। ভগবান না থাকলে এমনটি হয় না। আজ যদি জলধর থাকতো দোলদোলকে দেখেও দোল খাওয়া যেত না। জলধরের যত বয়স বাড়ছে তত সন্দেহ বাড়ছে। অফিস থেকে ফিরেই রোজকার জিজ্ঞাসা, কে কে ফোন করেছিল। অকারণে যখন তখন ড্রয়ার বুক সেলফ হাতড়ে বেড়ায়।
রত্না বুঝতে পারে না এত সন্দেহ কেন। ডাক্তারকে বলাতে ডাক্তার বললেন 55 টাচ করেছে, সেই জন্য এইরকম। হঠাৎ রিমঝিম করে আপাদমস্তক কেঁপে উঠল রত্নার। দোল দোল কখন যেন তার হাত ধরেছে, দৌড়ে ক্রমশ পদব্রজে পৌঁছে গেছে। রত্না জিজ্ঞাসা করলো, বউ কোথায়? ঘুমোচ্ছে। ছেলে মেয়ে? তারা সবে ঘুমোতে গেছে, সারা রাত জেগে গান টান শোনে তো। তোমা কটি? একটি। কি করে? পড়াশোনার শেষ ধাপে। মনে আছে তোমাকে আমি রতু বলে ডাকতাম? হুম। আমি তোমাকে দুলি বলে ডাকতাম, তুমি মাঝে মাঝে তার সঙ্গে মিলিয়ে আমাকে ফুলি বলতে। দোল দোল মাথা দোলালো, বলল, তোমার সেই দারোগা বাবা কেমন আছেন? গত হয়েছেন। খুব ভালো সংবাদ, আমার বাবাও দেহ রেখেছেন। রত্না বলল, ভূত হননি তো? দোল দোল হাসলো, কি জানি। দোল দোল কথা থামিয়ে হঠাৎ বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ব্যায়ামটা সেরে নিই। বলেই পার্কের সিমেন্ট বাঁধানো বেদিতে উঠে ব্যায়াম শুরু করে দিল। সামনে পাশে উপরে হাত পা নাড়তে নাড়তে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এইভাবে দোলদোল আর রত্নাকুমারীর সকালবেলার মর্নিং ওয়াক কাম পুরনো সোহাগ প্যাক প্যাক করে পেকে উঠল। রোজ তারা যখন পার্কে আসে তখনও কাক ডাকে না, মোরগ ঘুমায়। লেকের জলে ছমছমে অন্ধকার। দোলদোল যেদিন আগে পৌঁছয় সেদিন ভোরের ছায়া ছায়া পার্কে দৌড়তে দৌড়তে গান গায়। রাত জাগা কুকুরগুলো দোহারকি করে। আর যেদিন রত্না আগে পৌঁছয় সেদিন দুলকি চালে হাঁটে আর গায়। জলধর ভোর ভোর উঠতে পারে না, কিন্তু কদিন ধরেই রত্নার বাবাকে স্বপ্নে দেখছে। একদিন তো খেঁকড়ে উঠল দারোগার পো বলে, ফলহার। কি হার? আরে ফলহার। কার হার? তুমি যার, তার হার। অপদার্থ আমাশার রুগী শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। প্রথম দিন জলধর বুঝতে পারল না। দ্বিতীয় দিন তিনি আবার এলেন, বললেন, শার্ক ইন দ্য পার্ক। কোথায় শার্ক? বললাম তো, ইন দ্য পার্ক, হোয়ার ডগস বার্ক, মার্ক মার্ক। বিন্দু বিসর্গ না বুঝে জলধর জল খেলো, উত্তেজনা এলো। পার্কে ছোটার কথা তার মাথায়ও এলো না। ছুটলো বাথরুমে। সকালে রত্না ফিরে আসতে বলল, তোমার বাবা রোজ স্বপ্নে আমাকে ধমকাচ্ছেন, কয়ে পিন্ডি দিয়েছিলে তোমরা? রত্না পাত্তা না দিয়ে ঘর্মাক্ত শরীরে বাথরুমে ঢুকে গান ধরলো। জলধর খেপে গিয়ে খিঁচিয়ে উঠল, আমাকে রোজ গালাগালি দিচ্ছেন? পেট গরম, পেট গরম, চাল আর জলের রিয়াকশন। নো, নেভার। স্পষ্ট দেখেছি দুদিন। কি বলছেন স্বপ্নে? বলছেন শার্ক ইন দ্য পার্ক। ভ্রু কুঁচকে রত্না বলল, তারপর? তারপর বললেন, ফলোহার। ফলোহার? তার মানে ফলাহার? বাবা তোমাকে ফল খেতে বলছেন, এ তো ভালো কথা। জলধর মাথা ঝাঁকিয়ে অফিসে বেরিয়ে গেল। রত্না একটা জুৎসই সুর ভাজতে যাবার আগেই পাশের বাড়ির উলুঝুলু স্পিচটা গেয়ে উঠল, দোলে দোদুল দোলে ঝুলো না। রত্না বলল, বেশ করবো, ঝুলবো, আমি ফুলি তাই ঝুলি। এখন প্রতিদিন ভোরে জলধর বিছানা ছাড়ছে, চা জল পেটে পড়তেই বাথরুম, তারপর ঘুম ঘুম। এইরকম আধো ঘুমের মধ্যেই জলধর শ্বশুর মশাইয়ের স্বপ্নাদেশের অর্থ ধরে ফেলল। রাইট, পার্কে শার্ক মানে হলো পার্কে হাঙর রত্নাকে গিলছে। অতএব জলধর রোজ পার্কে যাওয়া শুরু করলো। কিন্তু দোলদোল আর রত্না জলধরের মতিগতি আঁচ করে ফেলেছে। এদিকে পদ্মা সুন্দরী অর্থাৎ দোলদোলের বউ, তারও শেষ রাতে ঘুম ভাঙছে, নজর তীক্ষ্ণ হচ্ছে। ফলে দোলদোল আর রত্না সুন্দরীর যুগল মর্নিং ওয়াক শুরু হচ্ছে আকাশে শুক তারা থাকতে থাকতেই। তাই যতবারই জলধর আর পদ্মা সুন্দরী পার্কে গোপন হানা দিয়েছে, দেখেছে একজন ব্যায়াম করে আর একজন আপন মনে হাঁটে। অতএব ননসেন্স,
মানে মানে নাই সেন্স যাহার। ওরা কখন বেরোয় লক্ষ্য করো। ওরা প্রেম পর্ব শুরু করে শেষ রাতে, তখন তোমার মধ্য ঘুম। বৌমা, তোমার ধাইমা হবারও যোগ্যতা নেই। ভদ্রভাবে কথা বলুন। একে শ্বশুর, তারপরে ভূত। ইউ আর টু টকেটিভ টু। দোলদোলের বাবা থমকে গেলেন, বললেন, সে আমি যাই হই, ওই রত্নাকরের হাত থেকে আমার ছেলে ওরফে তোমার স্বামীকে বাঁচাতে হলে শেষ রাতে যাও, খপ করে ধরো ওই দস্যুনিকে, বেশ করে কান মোলে। পদ্মা টান টান হয়ে বসলো, বলল, হাউ ডু ইউ নো যে মহিলার নাম রত্নাকর? আরে ওই তো দুলুর পো, আই মিন পস্তাতে লেগেছিল, আমি বাগড়া দিয়েছিলাম। পদ্মা লাফিয়ে উঠল, পরনে নাইটি, বলল, আপনি এখন কাটুন, আমি শাড়ি পরবো, আজ আমি শেষ দেখব। দোলদোলের বাবা মুচকি হেসে বলল, ভালো কথা, পার্কে দেখবে একটা লোক আসবে, ও বেটা ওই রত্নাকরের স্বামী, পারলে ওর সঙ্গে পরামর্শ করো, ওর নাম জলধর ভর। রিয়েলি? দেখতে কেমন? হ্যান্ডসাম? রোগা টিংটিঙে? শিট। ওকে, আপনি এখন আসুন। শেষ রাত পার্কের একটা বেঞ্চে বসে আছে পদ্মা সুন্দরী। এমন সময় উল্টো দিকের বেঞ্চে আর একজন এসে বসতেই পদ্মা বুঝতে পারলো এই হলো জলধর ভর। ততক্ষণে জলধর ফটাস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়লো। পদ্মা দূর থেকে তামাকের গন্ধে আকৃষ্ট হলো, মনে মনে বলল, স্মার্ট গাই। ওরা অনেকক্ষণ অপেক্ষা করলো, ক্রমে ভোর হলো। রত্না দোলদোলকে নিয়ে জল ঘোলা করবার স্কোপ পেল না। ফুটি ফুটি সকালে ভলিবলের ছোকরারা পদ্মার উদ্দেশ্যে গান ধরলো, রিস্কি বিবি মোটি। পদ্মা সুন্দরী দাঁত কিড়মিড় করে বলল, আমি মোটি হলে তোর বাপ মা 14 পুরুষ মোটি। দোলদোল এখন রত্নাকরের হাত ধরে অন্য পার্কে পাক মারছে, ব্যায়াম চুলোয় গেছে, তারা এখন গদগদ প্রেম পর্বে। রত্না বলল, কেমন দিলাম? দারুণ। কি করে বুঝলে? গভীর রাতে মা স্বপ্ন দেখালো তো। কি বলল? বলল, ভরের সঙ্গে লড়, অন্য কোথাও সর, আজকে তুলবে ঝড়, ফলও করবে বর। মানে? মানে কি ছাই আমি প্রথমে বুঝেছিলাম? তারপর সব পরিষ্কার হলো। এরপরই তো তোমাকে গভীর রাতে ফোন করলাম। তুমি আমার 7 জন্মের ফুলি, এসো আজ তোমার কোলে দুলি। ক্রমশ রোদ উঠল। দোলদোল যায়া অধৈর্য পায়ে হাঁটা চলা করলো খানিকক্ষণ। এদিকে জলধর তার হৃদয় ঝড়কে অনেক কষ্টে সামলে পায়চারি শুরু করলো। সকাল আরো গড়িয়ে গেলে এক সময় পার্ক জনশূন্য হলো। দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল। পদ্মা সুন্দরী এগিয়ে এলো জলধরের দিকে, বলল, মনে হচ্ছে আমরা দুজনে একই উদ্দেশ্যে পার্কে এসেছিলাম। সেই উদ্দেশ্য যখন সফল হলো না, তখন সময় নষ্ট করে কি লাভ বলুন? চলুন আমরা একসঙ্গে হাঁটি। ওরা হাঁটতে হাঁটতে কথা শুরু করলো। রোদ্দুর চড়তে হাঁটা থামলো। জলধর বলল, আবার কবে দেখা হবে? পদ্মা সুন্দরী বলল, রোজ ভোরে, তবে এখানে নয়, অন্য পার্কে। দুপুরে অফিসে ফোন করে বলে দেব। ফোন নাম্বারটা? জলধরের শ্বশুর গর্জন করে বললেন, স্কাউন্ড্রেল। জলধর উত্তর দিল, শাট আপ। দোলদোলের বাবা বললেন, বৌমা, বলেছিলাম না তুমি ধাইমা হবারও যোগ্য নও। পদ্মা সুন্দরী বলল, বালাই ষাট, আমি ধাইবা হব কোন দুঃখে? আমি এখন রাইমা। শুনছিলেন শ্রী অমিতাভ সমাজপতির লেখা হাসির গল্প ওয়াক ওয়াক মর্নিং ওয়াক। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।